আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই, তার সাথে সাথে জানাই শুভ সকাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা বেশ ভালোই আছি। তো আমাদের এই যে এই বাড়ির এই পরিবেশ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। একবারও পড়া হয়েছে, পড়া হয়নি, পুরোনোটা ধরবো না, নতুনটা মুখ ঠিক কর, পড়াশোনা কর, যেতে ইচ্ছা ধরবো। বল, মৌমাছিরা ফুল থেকে কি সংগ্রহ করে? ভালো করে জোরে জোরে। হ্যাঁ, কোন ফুলের অপর নাম নীলকণ্ঠ? বলো। কোন ফুলের অপর নাম নীলকণ্ঠ? নীলকণ্ঠ ফুল চেনো? নীলকণ্ঠ ফুল চেনো? হ্যাঁ, এখানে পুজো করতো আগে, বাড়িতে ছিল। এই দেখো, এইটার নাম, এর অপর নাম কি? তাহলে এর আরেক নাম কি? সূর্যের দিকে মুখ করে ফোটে কোন ফুল? হ্যাঁ, এটা মৌমাছি ফুল থেকে। বলো তো, মশলা হিসাবে আমরা কোন ফুল ব্যবহার করি? গরম মশলার মধ্যে থাকে না, ওটা পলাশ ফুল। এদিকে বলো, গরম মশলার মধ্যে থাকে। কাশফুল কোন কালে ফোটে? নিয়েছি, বাবা বাবা, দাও দাও দাও, ফুদাও ফুদাও। ও বাবা বাবা বাবা, এই দেখো আমাদের এখন সকালে খাওয়া দাওয়া হবে। আমাদের তিনজনের ভাত দিয়ে গেল বৌদি। ভাতে হচ্ছে একটা বিট গাজর মটরশুঁটি এই সমস্ত কিছু দিয়ে ভাজা, পালং শাক, ওদিকে হচ্ছে ডাল, আর ওদিকে হচ্ছে মাছের ঝাল। আমরা তিনজন এখন খাওয়া দাওয়া করবো। মাম্মাম, এসো 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 এসো, চলে এসো চলে এসো। বাবা, স্পিড দেখো। হয় ও জল খাবে মনে হয়। কোনটা কোনটা? এইটা এইটা, আমি ওইটাই দিয়েছি। এটা খাবা, এটা খাবা। ওইটাই দিয়েছি তোমার কাছ থেকে। কোনটা? নাও তুমি, নাও তুমি, নাও তুমি, নাও। দিদি খাইয়ে দিচ্ছে, তুমি নাও নাও নাও, একই জিনিস খাও খাও। দেখলে কি বদমাশ তাহলে, তাই তো তোমারটা ফেলে দিল। না, পড়াটা খাই না। ও মন্নু, হাত ভাঙা মন্নু, তুমি ঘুমাবা? ঘুম পেয়েছে, ঘুম পেয়েছে। ও সোনা, ও মামা, मैं तो घूम पड़ा। ঘুম পাড়ে দাও তো। হ্যাঁ, আদর করো, আমি পাড়াবো। তুমি তো ঘুম পাড়াও। ভাত দাও, ভালো লাগবে না। এ না, আমি খাইয়ে দেব, আমি খাইয়ে দেব। না, এবার খেতে ভালো লাগে। আচ্ছা, আমি ঘুম পাড়াই দাও। ও মনা, মনা ঘুমা। আমার কাছে একটু এসো, আমার কাছে একটু এসো, এসো আমার কাছে। বাবা, হাঁটা চলা দেখেছো, পুরো বড় মানুষ হয়ে গেছে, পুরো বড় মানুষ। শোনা রে, রায় 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 রায়, এসো 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 এসো, শেখ গিরে আছো। জানো তো, সোনুর সাথে সম্পর্ক আমার কেমন তোমরা অনেকেই জানো। তো আমিও মাঝে মাঝে ভাবি, ও যখন দুষ্টুমি করে কত বকা দিই, এমনকি যখন বেশি বেশি দুষ্টুমি করে মারেও। কিন্তু তাও ওকে যদি জিজ্ঞাসা করা যায় তুই কাকে সব থেকে ভালোবাসি, না দীপা কাকাকে। আর আমি যা করব, আমি যেখানে যাব ওরও সেটাই করতে হবে। ও আমাকে এতটাই চোখে হারায়। এখানে জল, শোনা, জল জল, ঠানো ধুয়েছে, জল পড়ে যাবা, ধপ করে পড়ে যাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধপ করে পড়ে যাবা। বাবা, দুজনের তো প্রায় ম্যাচিং ম্যাচিং ড্রেসটা, কালার।
ও আয়ুষি, তুমি বা হাত দিয়ে করছো কেন? আয়ুষি, বাবা তো সেই এক্সপার্ট। তুমি বা হাত দিয়ে করো? তাহলে তাহলে ওইটা বা হাতে রাখতে হবে। দেখ শোনা কত সুন্দর পারে, বা হাত দিয়ে করে দিচ্ছে, দেখেছিস? আর সে দেখো মামা মেয়েরও স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে, স্নান টান করে এই যে এখন আসলাম। আর এই আয়ুষের কথা শুনতে আমার কি ভালো লাগে। কি করছিস মামা? মা গ্লিটারগুলো তো সব শেষ করে দিলি। ওর জন্য ও আবার কি করলো? ও বলছে দিতে। সে নাই দে, তাও অল্প অল্প দে, পুরো ঢেলে ঢেলে দিচ্ছ কেন? তো যে আয়ুষি আর সোনু মিলে এখন কি করছো? আয়ুষি ছবি আঁকছো? ও আয়ুষি ছবি লিখেছে আর পড়েছে। মোটা মোটা করে উঁচু করে দিচ্ছে। হ্যাঁ বেশি বেশি করে দিচ্ছে না? ওই যে উঁচু হয়ে গেছে। ও ছবি লেখে আর পরে আরো হচ্ছে কালার করছে। ওই চিকচিকি গুলো দেওয়ার পর কেমন লাগছে আয়ুষি? বল ভেরি সুন্দর লাগছে বল। আয়ুষিরও কাশি লেগে গেছে না? আয়ুষি ঠান্ডা লেগেছে। আয়ুষি আমি কে হয় বলতো? তুই যদি ভুলে আছিস এবার বল আমি কে হয়, দেখি কেমন বলতে পারি। আমি আর কে হয় আগে বলুক, ও শুধু ভুলে যায়। ওইটা বৌদি হয় না, তাহলে আমি কে হয়? সাথীরা তোমার কে হয়? সাথীরা সাথী কে হয়? সাথী হ্যাঁ সাথী ওই বাড়ির সাথী কে হয়? আমি জানি না। তুমি জানো না তোমার কে হয়? আমি তো জানি, ভাবলাম যে তুমি আর তোমার কথা বলছো। ওই সাথীরা কে হয় তোমার? ওই সাথী দিদি। সাথী দিদি। তাহলে আমি যদি সাথীর দিদি হই তাহলে আমি কে হব? আমিও তোমার দিদি। কি দিদি? আমি দীপা দিদি। আমি দীপা দিদি, মনে থাকবে তো? বল আমি কি কোন দিদি? হ্যাঁ দীপা দিদি। ঠিক আছে না, ওকে কালার বলে দাও। তুই কর। আই তুমি করবো না। তুমি কোন রংটা দেবো? আয়ুষি তোমার জন্মদিন কি বারে? ভালো না। ও রেড রং। রেড রং। এটা রেড। আয়ুষি ও দে। দে এটা তাহলে গোলাপি রং। তাহলে ওকে দিবি তো করতে। আমি আমার রং দেখেছিস? তাহলে ওকে বসে রেখেছিস কি জন্য? আয়ুষি তুই চলে যায় তো, তোকে রং করতে আমার দিচ্ছি। খাতা। ও তো খাটায় ও রং করছে? হ্যাঁ দে ওকে, দে একটু রং করুক, ও করুক তুমিও করো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, দুজন মিলে দুদিক থেকে করো। দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি এই বাড়িতে আছি, আর এই বাড়িতে পুচকে পাচকাদের নিয়ে থাকতে বেশ ভালোই লাগে। আর তোমরাও তো অনেকেই পছন্দ করে বলো আমার এই বাড়ির পরিবেশ, প্লাস আমাদের সোনু রায় সবাইকে নিয়ে। তো দেখো আর একজন যোগ হয়েছে, ওটা হচ্ছে আয়ুষি, আমার কাকির ছোট বোনের মেয়ে। তো ওর কথাগুলো আমার এত ভালো লাগে, ওই জন্য ওর সাথে সাথে ওরকমভাবে কথা বলি, খুব ভালো লাগে। আর ওকে শুধু নারী ওরকম এটা সেটা যাতে ও বলে, সেই কারণে। আর যে ডান হাতে বিস্কুট ছিল বলে বাঁ হাত দিয়ে ছবি এঁকে দিয়েছে, বুঝেছো? বাঁ হাত দিয়ে কেটেছিস? এখন বাঁ হাতে বিস্কুট নিয়েছে। ও সভ্য হয়েছে, দু হাত দিয়ে কি সুন্দর ছবি আঁকে, তাই না? এই খাতাটা কোথায় পেয়েছো তুমি? কে দিয়েছে? এটা আমার ওই সেই মাঝে বাড়িতে ছিল। এটা অন্য কাটা। অন্য কাটা? এটাও ছবি লিখ। এটা তো ছবি লাগবে। বলে না বাবা। দাদা তোর তুই করেছিস? আমার কমপ্লিট। মাছের চোখ কালো রং হয়।
আমি কে হয় আয়ুষে ভুলে যায় শুধু। এবার মনে থাকবে তো আমি কে? হ্যাঁ, দীপাদি। ওই বাড়িটা সাথী দিদি আর একটা তিথি দিদি, নাকি পুক্কে দিদি? তিথি দিদি তাহলে ছোট দিদি, ছোট দিদি। আর আমি কি দিদি? মনে রাখবে তো? হ্যাঁ, একটা রিয়া দিদি, চিত্রা দিদি। দিদি রাত্রিবেলায় আমাকে বলে তাই বলছিল? তুমি চিত্রা দিদি বাড়ি ছিলে? স্কুল কমপ্লিট ছুটি? কি ঘুম পাচ্ছে আমার। হুম, কালকে 2:30টার সময় ঘুমিয়েছি। কেন এত রাত হয়েছে কেন? ঘুম পাচ্ছিল না কিছুতে। আর সেই কুকুরে কি জ্বালাতন করছিল, বারবার তো আর এসে 2:30টার আগে ঘুমই আসেনি আমার। সে শোনা বলছে ঘুম আসছে না, ও তো শুয়ে প্রতিদিনই বলে, ওর গাটা হাত বুলিয়ে মাথা টাথা চুলকে ঘুমিয়ে গেল। তো বাবা ঘুমিয়ে গেল। তার 2-3বার বাথরুমে উঠলাম। কুকুরে তো খুব জ্বালাচ্ছিল কালকে। ও প্রতিদিন শুধু কালকে বলে দিয়ে কি ঘুম পাচ্ছে, স্কুলে গিয়ে চরম ঘুম পাচ্ছে। মাকে পেয়ারা মাখা আনতে বলেছিলাম, তাই দেখো পেয়ারা মাখা নিয়ে আসছে। বাড়িতেও নেই। তুমিও যেদিন যাবে আমারও সেদিন যেতে হবে। কেন? ওই যে উঠে পড়েছে। হ্যাঁ সোনা, এই তো মাম্মা। টিফিন করে ঢাকনাটা দাও, যাও মা একটু নিয়ে এসে করে করে। উঠেছে, যাচ্ছে সোনা। আমাদের ছোটটা উঠেছে ঘুম থেকে, তাই ডাকছে। হ্যাঁ হ্যাঁ, ওদের ঘরে। আমার পেয়ারা মাখাটা নিয়ে আসলো, আর তখন আমার মুখে ছিল লবঙ্গ, খেতে পারছিলাম না। আর পেয়ারা মাখা আমার সাংঘাতিক ঝাল, তো এখন খাচ্ছি সেটা। কই কই ওখানে বাঘ, ওখানে বাঘ। ওখানে বাঘ কই? দেখে শোনো বাঘ কোথায়? কোথায় বাঘ? ওই জঙ্গলে। জঙ্গলে বাঘ। সোনা মা, থাক থাক থাক। এই দেখো আজকে খিচুড়ি নিয়ে বসলাম, খিচুড়ির সাথে চানাচুর নিয়ে নিয়েছি, দারুণ খাবার। বাবাও খাবে। আর পেয়ারা মাখা তো খাওয়া হয়ে গেছে, এতক্ষণ রেস্ট নিয়েছিলাম, পুরো মুখের মধ্যে আগুন জ্বলছিল পেয়ারা খেয়ে। তো গরম খিচুড়ি মুখে গেলে আরও বেশি আগুন জ্বলবে, সেই জন্য একটু থেমে গেছিলাম। এখন খাবো খিচুড়ি আর চানাচুর দিয়ে। মাম্মা উঠেছে ঘুম থেকে। এই 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 আর একটু খাওয়া, খাবো না, খাবো না। চানাচুর চানাচুর বৌদি নাও, একটু মা নাও, হয়ে যাবে কমপ্লিট। হ্যাঁ হুম, ঠিক ঠিক। ঢাকনা একটা চামচ লাগবে।